ফ্রাইড রাইস অনেকেই বানান, কিন্তু আজকের রেসিপিটা একদম আলাদা। আজ আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস, যেখানে ভাত রান্না থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা দেখানো হবে ধাপে ধাপে। বিশ্বাস করুন, এভাবে বানালেই ঘরে পাবেন সেই রেস্টুরেন্টের আসল চাইনিজের ঘ্রাণ আর অসাধারণ স্বাদ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। প্রথমেই আমি একটি বড় প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পানি। চালের তুলনায় এখানে আমি 3 গুণ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার পানিতে দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, এলাচ 3 থেকে 4টা ও দারুচিনি 3 থেকে 4 টুকরো। অ্যাড করছি লবঙ্গ 3-4টির মতো এবং সবশেষে সামান্য সয়াবিন তেল। তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরা থাকবে, এতে ভাতগুলো লেগে যাবে না। এখন ঢেকে পানিটা ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়ো চাল রান্না করে নিব। আমার পানিটা ফুটে উঠেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়ো চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালটাতে যখন দেখবেন বলক চলে এসেছে, তখন মাঝে মাঝে নাড়িয়ে নেব যাতে ভাতটা সমানভাবে সেদ্ধ হয়। আমি রাইসটাকে প্রায় 80% সেদ্ধ করব। আমার রাইসটা ডান। এবার রাইসের অতিরিক্ত পানিটা ঝরিয়ে আমি ঠান্ডা করে নিব। রাইসের ধোয়া ভাবটা চলে গেলে কমপক্ষে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এতে রাইসটা দানাদার থাকবে আর ফ্রাই করার সময় ভেঙেও যাবে না। এবার আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি গাজর। গাজরগুলোকে আমি ছোট ছোট লম্বা শেপে কেটে নিব, এতে রাইসের ভিতরে দেখতে অনেকটাই সুন্দর লাগে। এবার এক এক করে কেটে নেব বরবটি। দেখতেই পাচ্ছেন বরবটিগুলোকে আমি কেমন করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি হলুদ ও সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো রঙের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এবং সবশেষে কেটে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপেও কেটে নিতে পারেন। এবার ফ্রাইড রাইস ও চিকেনের জন্য আমি ডিমটাকে প্রস্তুত করে নেব। আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। এতে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ফ্রাইড রাইসের জন্য চিকেনটাকে আমি প্রস্তুত করে নেব। আমি এখানে 150 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ ও গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিচ্ছি, আদা বাটা 1/2 চা চামচ ও রসুন বাটা 1/2 চা চামচ এবং অ্যাড করছি লাইট সয়া সস 2 চা চামচ ও লেবুর রস সামান্য। দিচ্ছি ফেটানো ডিম অল্প পরিমাণে এবং সবশেষে অ্যাড করব কর্নফ্লাওয়ার 3 চা চামচ। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দিব। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে চিকেনগুলোকে হালকা বাদামি রঙে ভেজে নিব। চিকেনটাকে এ সময় খুব একটা বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আমি চিকেনটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চিকেনটা ডান। এবার চিকেনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার তৈরি করে নেব চিকেন ফ্রাইড রাইস। এখন চিকেন ভাজার তেলটা আমি একটি বড় প্যানে নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1 চা চামচ আদা কুচি ও 2 চা চামচ রসুন কুচি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলো হালকা সোনালী রঙে হয়ে আসলে পাশে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। ডিমটাকে আমি ঝুড়া করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে। প্রথমেই অ্যাড করছি গাজর, এবার দিয়ে দিচ্ছি বরবটি কুচি। গাজর ও বরবটি ভাজা হয়ে গেলে এবার ঠান্ডা ভাতটা যোগ করে দিচ্ছি। এবার ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবজির সাথে মিশে যায়। এ সময় তেল কম মনে হলে সামান্য তেল আপনারা অ্যাড করে নিতে পারেন। এবার ভাতটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতটা গরম না হওয়া পর্যন্ত কোনো ধরনের মশলা ইউজ করা যাবে না। আমার ভাতটা গরম হয়ে গিয়েছে।
এবার দিয়ে দিচ্ছি চিনি আধা চা চামচ ও লবণ পরিমাণ মতো। অ্যাড করছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং অ্যাড করছি চিকেন পাউডার 1 চা চামচ। এবার রাইসটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের মশলাটা দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো, যেখানে আমি ধনিয়া, আদা, রসুন ও পাপরিকা, বড় এলাচের গুঁড়া, কর্নফ্লাওয়ার ও টেস্টি সল্ট সব একসাথে ভালোভাবে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। অ্যাড করছি ম্যাগি সস 2 চা চামচ ও লাইট সয়া সস 1 চা চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ ও সামান্য ঘি 1 চা চামচ। এ সময় রাইসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ভাজা চিকেনগুলোকে ও ক্যাপসিকাম। এবং সবশেষে অ্যাড করছি 2 থেকে 3টি লেবু পাতা। এতে রাইসে সুন্দর একটি অ্যারোমা তৈরি হবে। আমার ফ্রাইড রাইসটা অলরেডি ডান। এবার এটাকে নামিয়ে সার্ভ করছি। দেখেই বুঝতে পারছেন কি দারুণ ফ্রাইড রাইসটা দেখতে হয়েছে। সো আজকের চিকেন ফ্রাইড রাইস রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন রেসিপি পেতে ফুড বাস্কেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো ও সুস্থ থাকুন।